আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আমাদেরকে বারবার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়েছে, কিন্তু এখন আর আপনাকে ছোটাছুটি করতে হবে না। আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে আপনার আধার কার্ডের সঙ্গে আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। এর জন্য ভারত সরকার একটি নতুন অ্যাপ্লিকেশন দিয়েছে। সেটি কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা আমার মোবাইলটার দিকে লক্ষ্য রাখবেন। আমাদের ফোনে গিয়ে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি প্লে স্টোরে গেলাম, এবার একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আধার। আধার এই আধার অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে আমরা টাচ করব। দেখুন, এই যে দেখছেন আইকনটা, এই আইকনটা দেখে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। আমার এটা অলরেডি করা আছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা নিজেরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে কি করতে হবে, এগুলো সব এগ্রি করতে হবে, আপনি করে নেবেন। এই যে এন্টার আধার নাম্বার, এই এন্টার আধার নাম্বারে টাচ করবেন। আই এম রেডি উইথ মাই আধার, এবার আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর আপনাদের আধার নাম্বার চাইবে। আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। 895098527659। আচ্ছা, দিলাম আমার আধার নাম্বার। এবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে এগ্রি করতে হবে, তারপরে প্রসিড করতে হবে। তারপরে দেখুন, আপনি যে কোনো একটি সিম সিলেক্ট করবেন যেখানে আপনার যে সিমটাতে রিচার্জ করা আছে। আমি আমার এই সিমটা সিলেক্ট করলাম। এবার আমরা কি করব, সেন্ড SMS করব। সেন্ড SMS করার পরে এরকম ভেরিফিকেশন হবে। দেখুন, ভেরিফিকেশন হয়ে গেছে। এবার কি বলছে, কন্টিনিউ টু ফ্রেশ অথরাইজ। এবার আপনার ফ্রেশ চাইছে। এই যে ফেস আসছে, এইভাবে আপনাদের ফেসটা এখানে কালেক্ট করতে হবে। আপনার যখন ফেসটা কালেক্ট হয়ে যাবে তখন আপনারা কি করবেন, পরবর্তী স্টেপ অটোমেটিক চলে আসবে। ফেসটা যখনই কালেক্ট হয়ে যাবে তখন এখানে গেট আধার, এই যে গেটিং ইওর আধার ইজ রেডি, এটা আসবে লেখা এবং এখানে একটি রাইট চিহ্ন আসবে গ্রিন কালারে। তখন আপনি আবার প্রসিড করবেন। দেখুন, এখানে একটি আপনাকে পিন নাম্বার তৈরি করতে হবে। আপনি যে কোনো পিন নাম্বার আপনি দিতে পারেন 6 সংখ্যার। আমি দিচ্ছি 1 2 3 4 5 6 দিলাম। আর একবার দিতে হবে কনফার্ম 1 2 3 4 5 6। ওকে, হয়ে গেল। এবার দেখুন, এখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে। আপনি উপরে একটু স্ক্রল করে তুলবেন, এখানে লেখা আছে মাই আধার আপডেট। এই মাই আধার আপডেটে গিয়ে আপনি টাচ করবেন। এবার এগুলো অনেকগুলো আছে, দেখেন অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল অ্যাড্রেস আপডেট। কিন্তু আমি যেহেতু আজকে বলেছি যে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করতে হবে সেটা দেখাবো, তাই আপনি মোবাইল নাম্বারে গিয়ে টাচ করবেন। মোবাইল নাম্বারে গিয়ে যখন টাচ করবেন তখন একটা এখানে জিনিস আপনার লেখা থাকবে যে কতদিন ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। ম্যাক্সিমাম 30 দিন টাইম লাগতে পারে বলেছে, কিন্তু এখানে বেশিরভাগই আমরা দেখেছি যে 7 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আর একটি প্রসেসিং ফি লাগবে, সেটা হচ্ছে 75 টাকা, 75 রুপিস। এটা একটা প্রসেসিং ফি লাগবে। বা শুধু এইটুকু আপনাকে বেয়ার করতে হবে যে 75 টাকা। তারপরে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার যে পুরাতন যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই পুরাতন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আপনি ওটিপিটা এখানে দেবেন, তারপরে এটাকে সাবমিট করবেন। এই আমাদের ওটিপি চলে এসছে। এবার আমরা কি করবো, এটাকে সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন, এবার বলছে যে এটা আমাদের পুরাতন মোবাইল নাম্বার ছিল, এখন নতুন মোবাইল নাম্বার চাইছে। আমি এখানে আমার নতুন মোবাইল নাম্বার দিয়ে আমি কি করব, এখানে এটা সেন্ড ওটিপি করবো। বাস নতুন মোবাইল নাম্বার যেটা দিলাম সেখানে একটা ওটিপি যাবে। আপনি সেই ওটিপিটা এখানে সাবমিট করলেই আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রসেস। কিন্তু আমি যেহেতু চেঞ্জ করব না, আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি, তাই আমি পরের স্টেপটা যাচ্ছি না। আপনারা কি করবেন, আপনারা এখানে আপনাদের নতুন মোবাইল নাম্বারটা দেবেন এবং সেন্ড ওটিপি করবেন। সেখানে একটা ওটিপি যাবে, আপনার ওটিপিটা এখানে পেস্ট করবেন। বাস এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ।